আমরা একটু কথা বলবো এই বাগানের যে মালিক, যার হাতে গড়ে উঠেছে এই বাগানটি, একটু একটু করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, যে নিজে হাতে ফল ছিঁড়ে খাচ্ছে। হয়তো খুব রিসেন্ট এটি বাজারজাত করবেন এবং আমি দেখেছি এখানে প্রচুর দর্শনার্থীর ভিড়। আমরা একটু কথা বলি তার সাথে। ভাই আসেন একটু কথা বলি আপনার সাথে। ভাই যদি বসেন, একটু বসেন। আমরা একটু ঘুরে দেখবো পরে, আগে ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম পরিচয়টা দিয়ে যদি একটু শুরু করতে। আমার নাম আহমেদ ফজলে রাব্বি। আচ্ছা আমি একজন মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী। আচ্ছা তো আমার বাসা ফরিদপুর 1 নম্বর সড়ক 8 নম্বর ওয়ার্ডে। আচ্ছা আর আমি এখানে প্রজেক্টটা করছি শুভারামপুর ভোট অফিস, ফরিদপুর সদর 1 নম্বর ওয়ার্ড। কতদিন হয় আপনি এই প্রজেক্টটা করেছেন? আমাদের এই প্রজেক্টের বয়স 1 বছর 2 মাস চলতেছে। আচ্ছা, এই যে গাছে আমরা দেখতে পাচ্ছি সুন্দর আঙ্গুর ঝুলছে, এই গাছগুলির বয়স কতদিন? এই গাছগুলো আমরা গত বছর এপ্রিল মেতে রোপণ করেছিলাম 2023 সালে। আচ্ছা, এখন অলরেডি আপনার 13 মাস চলতেছে গাছের বয়স। জি জি। আর এই আঙ্গুর আসছে কতদিন হয়? আঙ্গুর আমাদের জানুয়ারি মাসে আমরা পুনিং করে দিই আচ্ছা মাঝামাঝিতে। তারপরে আপনার ফেব্রুয়ারির শুরুর দিকে ফুল চলে আসে। তারপরে আপনার এটা ফল সেটিং হইতে মোটামুটি আপনার 100 থেকে 110 দিন লাগে পরিপক্ক হারভেস্টিং হইতে। মানে ফল আসা থেকে পাকা পর্যন্ত জি 100 থেকে কিছু 110 দিন। কিছু জাত আপনার 90 দিন লাগে, কিছু আবার ভ্যারাইটি আছে আপনার এটা আপনার 60 দিন হারভেস্টিং টাইম আছে। তো আমাদের এখানে পরীক্ষামূলকভাবে আমরা অনেকগুলো জাত রোপণ করছি। তো বেশ কিছু জাত আমরা এই বছর ফলন পেয়েছি এবং এর স্বাদ বেয়ারিং সম্বন্ধে আমরা জানতে পারছি। বাংলাদেশে আরও অনেক জায়গায় আঙ্গুর চাষ হয়েছে। তো আমরা আশাবাদী আসলে আমাদের বাংলাদেশে এবং ফরিদপুরে, বাংলাদেশের যে কোনো জেলায় আঙ্গুর হইতেছে এবং অনেক নিজের উদ্যোগে অনেক ছাদ বাগানি এবং মাঠ বাগানি নিজস্ব প্রচেষ্টায় এই আঙ্গুর নিয়ে কাজ শুরু করছে। তো আমরা সরকারের কাছে আপনার মাধ্যমে বার্তা পৌঁছাতে চাই, কৃষি অধিদপ্তর বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এরা যদি আমাদের সার্বিক সহযোগিতা করে, পরামর্শ এবং দিক নির্দেশনা দেয়, তাহলে আমরা আরও উত্তরোত্তর ভালো সাফল্য অর্জন করতে পারবো। আপনি আমাকে বলতে পারেন যে আপনার কাছে মোট কত ধরনের, মানে কত কোয়ালিটির আঙ্গুর আছে? আমার গাছ আছে, গাছ ছাড়া আমাদের এখানে প্রায় 100টা জাতের মতো লাগানো আছে। আপনার সব ইউরোপের আছে, এশিয়ার আছে, নামি দামি কিছু জাত আছে আমাদের এখানে। তো আমাদের বাগানের বয়স যদিও কম 1 বছর, তো 1 বছরে আসলে সব জাতের ফলন আশা করা যায় না। তো প্রথম বছরে কিছু কিছু জাত আছে, এটা প্রথম বছরে ফল পাওয়া যায়। যেমন আমরা যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি, এটা বাইকুনুর, এটা ইউক্রেনের একটা জাত। তো ইউক্রেনের আর কয়েকটা জাত আছে, ডিকসন, ওই যে ওই সাইডে স্যার, ওইখানেও ফল আসছে বেশ ভালো। তো এই জাতটা আমাদের বাংলাদেশে গত বছরও খুব ভালো সম্ভাবনা হয়েছিল, এবছরও অনেক হয়েছে। তো বাংলাদেশে এই জাতের আঙ্গুরের চাষ অনেক বাড়তেছে। এটা আপনার পুরোটাই ভক্ষণযোগ্য এবং সিড আছে 2-1টা, আর একটা কেমিক্যাল আছে, ওটা যদি আপনি ইউজ করেন সিডটা থাকবে না, তাদের ফলের কোনো ক্ষতি হবে না, কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকবে না। আমাকে একটু বলতে পারেন যে আপনি আসলে এই প্রেরণাটা কোত্থেকে পেলেন যে আপনাকে আঙ্গুরে কেন আসলেন? আঙ্গুর আসলে তো আমি কৃষি ভালোবেসে এই লাইনে আসছি। আচ্ছা তো আমার ফ্যামিলিতে কেউ কৃষিকাজ করে না। তো আমি কুল চাষ শুরু করি, সর্বপ্রথম ছাদ বাগান করি। তো ছাদ বাগানের এখান থেকে কুল চাষ করি। আমি ইউটিউবে শাইখ স্যারের ভিডিও দেখে অনুপ্রাণিত হই। তারপরে আমি ছাদ বাগান শুরু করি, তারপরে আমি কুল বাগান করলাম 2 বছর। তারপরে গত বছর এই আঙ্গুরের দিকে আসলাম। নতুন কিছু, বা বাংলাদেশে এই জিনিসটা নতুন একেবারে। তো এটার থেকে যদি আমরা কিছু করতে পারি, বাংলাদেশে তো হিউজ পরিমাণে ডলার ইনভেস্টমেন্ট করে বাইরে থেকে ফল আমদানি করতে হয়। এটা আমাদের বাংলাদেশে 2-4-5 বছরের গবেষণায় ভালো একটা স্থানে যায় আমরা পৌঁছাতে পারি, সেক্ষেত্রে বাংলাদেশের খুব ভালো সম্ভাবনাময় একটা ফল হবে। আপনি কি এই বাগানটাকে বৃদ্ধি করবেন আরও নাকি? যে ইনশাল্লাহ বৃদ্ধি করবো। এবছরই আমি আমার ওই পাশে আরেকটা প্লট 30 শতাংশের, ওইখানে আমি অনেক 300 পিস চারা রোপণ করছি। 300 পিস আপনি জি, রোপণ নতুন করে করছেন? রোপণ করছি। এখানে আছে আমার প্রায় 120 পিস চারা আছে, গাছ আছে। তো এখানে একটা নতুন একটা প্লট নিয়েছি, ওখানে আমি 300 পিস গাছ রোপণ করছি। এইখানে মোট কতটুকুন জায়গার উপরে এই গাছগুলো? আমার এই নার্সারি প্লাস বাগানটা আছে আপনার 70 শতক, আর আমি আঙ্গুর বাগানটা করছি স্যার 20 শতকের উপর। তো নতুন করে আরও 30 শতক বাড়াইছি। আপনি কি মনে করেন এই কাজটাকে করা অনেক কষ্টসাধ্য, নাকি যে কেউ চাইলে ইচ্ছা যে করলে কোনো করা? চাইলেই স্যার পারবে। সাধারণ গাছের মতোই আঙ্গুর গাছের সবচেয়ে বড় যে জিনিসটা বোঝার, ট্রেনিং এবং ফুডিং। এই জিনিসটা যদি সময় মতো কেউ করতে পারে, সে সাকসেস। আপনি কোত্থেকে ট্রেনিং নিয়েছেন? আমি স্যার ইউটিউব, ফেসবুকে এইভাবে আমাদের ট্রেনিং স্যার।
আমরা আসলে আসলে ভাইকে কি বলবো, আপনারা নিজেই শুনলেন ভাইয়ের মুখে থেকে যে আসলে সে ওইভাবে কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেননি, শুধুমাত্র যোগাযোগ মাধ্যম। হ্যাঁ দেখেন, আমরা যোগাযোগ মাধ্যমকে অনেকেই খারাপ কিছু বলে থাকি, আসলে এখানে অনেক ভালো কিছু আছে। যদি আপনি নিতে চান, ভালো কিছু নিতে চান, এই যোগাযোগ মাধ্যম থেকে সে সংগ্রহ করেছে কিভাবে নতুন কিছু করা যায়, ভালো কিছু করা যায়। তার কৃষির উপরে তার ভালোবাসা, প্রগাঢ় ভালোবাসা, যার বিনিময়ে আজকে সেই আঙ্গুর বাগানটা করতে পেরেছে। তো আমরা একটু ভাইয়ের অন্যান্য বাগানগুলি ঘুরে দেখি নাকি ভাই, কি জি বলেন? স্যার, অবশ্যই তো ফল আমরা খাইও দেখতে পারি আমরা, যারা দর্শনার্থী আছে আপনি তাদের ফল আপনি একটা ফল ছিল, আমরা বেশি ফল ছিল দরকার নেই, একটা ফল ছিল। ওই পাশে আরো বেশি পরিপক্ক ছিল, যদি ওই ছোট্ট পাশে একটা, যাইতে পারি ছোট্ট আমরা। দেখেন আপনি। আমি আসলে উত্তরাত্তর এই কি গার্ডেন নামটা বললেন যেন? 3 স্টার গ্রিন গার্ডেন। 3 স্টার গ্রিন গার্ডেনের ফল আমি খাচ্ছি আপনাদের সবার জনসম্মুখে। সত্যি অসাধারণ, আমি বলে বোঝাতে পারবো না। আমি টক খেতে পারি না, আমার ব্যক্তিগত সমস্যা, কিন্তু এটি সত্যি সুস্বাদু, সত্যি সুস্বাদু। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন ভাইয়ের বাগান থেকে। স্যার এটার জুস ছিল আপনার কাছে? নিঃসন্দেহে অসম্ভব জুস সুন্দর, এটা তো ভালো আছে। প্রচুর অনেক সময় প্রচুর। অনেকেই বলে যে বাংলাদেশে ফল হবে, যেমন এক সময় বলতো যে মালটা কমলা বাংলাদেশে গাছ হইবে কিন্তু ফল হবে না। আচ্ছা। পরে ফল হওয়ার পরে বললো কি ফল হবে, চুকা হবে, পরে মিষ্টি হওয়ার পরে বললো রস থাকবে না। এই যে আমাদের একটা প্রবাদ, মানুষ কেউ কিছু করতে চাইলে তারা কীভাবে টাইনে ধরা যায়, নতুন কিছু করার সুযোগ দেয় না, এই জিনিসটাতে আমাদের বের হয়ে আসা উচিত। আর সরকারের উচিত কৃষি গবেষণা থেকে জেলা যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা, প্রত্যেকটা ফার্মার যারা বাগান করি আমরা, এদের দিকে নজর দেওয়া। আসলে আমাদের এখানে আমরা ওইভাবে পাইনি কারো, অনেকবার যোগাযোগ করছি, তারা হয়তো ব্যস্ত আছে অন্য অন্য সেক্টর নিয়ে। তো ফলের প্রতি আসলে সরকার যে অনুদান আছে বা ফলের সেক্টরে সরকারি যত আছে আপনার আগ্রহ, এই আগ্রহটা অফিসারদের মাধ্যমে খুব কম পাইতেছি আমরা। হয়তো সব অফিসার বুঝতেছে না ব্যাপারটা। তো সবার এদিকে আসলে উচিত, বাংলাদেশে যত ফল যারা চাষি, মালটা কমলা, অনেক চাষি জানে না, সেচের কারণে মালটা কমলা রস শুকাই যাইতেছে। এই জিনিসগুলো নিয়ে আসলেই বেশি করে প্রচারণা চালানো। আর ভালো যে জাতগুলো আছে, কৃষি অধিদপ্তরের তো উচিত যে কৃষকদের অন্তত একটা করে হইলেও এক একটা যাতে ভালো চারা তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত। ওই কৃষক যেন 1 বছর পরে ওই ফলটা খাবে, তার অটোমেটিকলি ধারণা এসে যাবে এই জাতটা ভালো এবং মিষ্টি। তখন সে কিন্তু নিজের উদ্যোগেই সে 1 বিঘা 2 বিঘা ফল বাগান করতে পারবে।